কেউ তো আমাকে বিশ্বাসই করছে না। নাও, তোমাকে আর ঋষিকে কেউ আলাদা করতে পারবে না। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, আমি প্রমাণ করে দেব যে আমি মিথ্যে কথা বলছি না। 1 মিনিট। এই মেয়েটিকে ব্লাইন্ডলি ট্রাস্ট করার আগে, সাপোর্ট করার আগে একবার এটা ভালো করে দেখে নিন, তাহলে দেখবেন সবকিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কি? এগ্রিমেন্ট পেপার, আমার আর আমার বেবির বিয়ের, যেটাতে পিহু সাইন করেছে এবং আমার ড্যাডিকে কথা দিয়েছে যে আগামী 28শে ফেব্রুয়ারি আমাদের দুজনের বিয়ে দেবে। দেখি এটা তুমি কি করলে পিহু? এই তো দেখছি ডাবল ধামাকা। এদিকে সৌমেন সুরের পৌষ মাস, আর ওদিকে পিহু আর পিহুর মেশর সর্বনাশ। এটা কি? আর পিহু, এই মেয়েটা এই সমস্ত কি বলছে? পরিষ্কার করে আমাকে জানা। আমি তো বলছি ঠাম্মি, প্রিয়াঙ্কা যা বলছে সত্যি বলছে। আমি সেদিন যুধাজিৎ বাবুকে কথা দিয়েছি যে আমি নিজে দাঁড়িয়ে ওদের বিয়েটা দেব। পিহু, এত বড় ডিসিশনটা তুমি কি করে নিলে? ঋষি অলরেডি ম্যারেড। ও কি করে অন্য একটা মেয়েকে আবার বিয়ে করে? পিহু, তুই কি এই বিয়েটা নিয়ে সন্তুষ্ট নোস? কিংবা আমাদের নিয়ে কি তোর কোন রকম সমস্যা হচ্ছিল? তা যদি হচ্ছিল তাহলে তুই সেটা আমাদের বললি না কেন? ঠাম্মি, আমি তোমাদের তাহলে তুই এই কাজটা করলি কি করে? হ্যালো হ্যালো, কি ব্যাপার? এত রাতে ফোন করছো? শরীর ঠিক আছে তোমার? হ্যাঁ, আমি একদম ঠিক আছি মৌসুমী, আচ্ছা। কিন্তু কেন জানি না তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল মৌসুমী। তুমি একা আছো, দরজা টরজা সব বন্ধ করে শুয়েছে তো? তুমিও পারো বটে। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এক মেয়ের বিয়ে হয়ে গেছে, আরেক মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, এখনো তুমি বাড়ির বাইরে গিয়ে আমায় নিয়ে চিন্তা করো? পারো বটে। উফ, জানি না কেন আজ মনটা বড্ড অস্থির লাগছে, খুব ভয় ভয় করছে আমার। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই। এত রাত হয়ে গেছে তো ঘুমিয়ে পড়ো এখন। কাল এমনিতেই অনেক বড় কাজ রয়েছে তোমার। আমার কথা ভেবে শরীর খারাপ করো না, ঘুমিয়ে পড়ো। আমার কিচ্ছু হবে না, কিচ্ছু হয়নি। এত রাতে কিসের আওয়াজ? ভাই, আজকের দিনে প্লিজ তুই চুপ করে থাকিস না। আমার দিব্যি, তুই সত্যি কথাটা বল। এটা পিহু নিজে করেছে না তুই ওকে বলেছিস করতে? বল ঋষি, আমি জানি তুই এই ব্যাপারটা নিশ্চয়ই পুরোটা জানতিস আগে থেকে। তোর অজ্ঞাতে পিহু এরকম একটা কাজ করতে পারে না। তুই নিশ্চয়ই জোর করেছিস ওকে এই সিদ্ধান্তটা নিতে।
না ঠাম্মি, উনি আমাকে কোনো রকম জোর করে, আমি যা করেছি স্বেচ্ছায় করেছি। কেন করেছিস পিহু? কেন করেছিস? তার মানে তুই আমাদের সাথে এতদিন মিথ্যে অভিনয় করে গেছিস? পিহু, আমি শুধুমাত্র তোর ওপর ভরসা করে আমার ভাইয়ের দায়িত্ব দিয়েছিলাম। তুই তো সেদিন আমায় কথা দিলি রে যে তুই ভাইকে ছেড়ে কোনোদিনও কোথাও যাবি না, বল দিসনি? তুই আমার বিশ্বাসে আঘাত করলি পিহু। যা হয়েছে তাতে মিস বৃষ্টিবাড়ির কোনো দোষ নেই দিদি। উনি যা করেছেন আমাদের সবার ভালোর জন্য করেছেন, তোমার, আমার, আমাদের সবার জন্য। ঋষি, কি হয়েছে আমাদের খুলে বল। যুধাজিৎ বাবু তোকে কি বলেছে? চুপ করে থাকিস না ঋষি, বল। যুধাজিৎ বাবু আমাকে একটা শর্ত দিয়েছিলেন। আমি আমার একমাত্র মেয়ের কথায় আপনার কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম মিস্টার ঋষি, কারণ ও আপনাকে ভালোবাসে ঋষি। আর আমার একমাত্র কন্ডিশন, আপনি আমার মেয়েকে বিয়ে করবেন। আজকের পর RS এন্টারপ্রাইজ আমাদের আর কোনো সাপোর্ট পাবে না। আমি আমার সব রকম স্টেক তুলে নেব। জলে জঙ্গলে প্রজেক্ট বন্ধ হয়ে যাবে, আর কোহিনূর রাজবাড়ি সেটাও আপনি হারাবেন। প্রিয়ের চোখের জল আমি কোনো মতেই মেনে নিতে পারবো না ঋষি সেন। বন্ড পেপারে সই করার পরও কন্ডিশন ফুলফিল না করার জন্য, পার্টনারকে চিট করার জন্য আমি আপনার উপর লিগ্যাল অ্যাকশন নেব। মিস্টার সেন আপনার মেয়েকে বিয়ে করবেন। আর তাই উনি সহ্য না করতে পেরে কন্ট্রাক্টটা সাইন করেছেন। পিহু, এবার নিশ্চয়ই আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে আপনারা কতটা ভুল করেছিলেন। কিচ্ছু ভুল করিনি আমরা। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। সামাজিকভাবে, আইনসঙ্গতভাবে পিহু আর ঋষি বিবাহিত। সেটা নিশ্চয়ই তুমি আর তোমার বাবা খুব ভালো করে জানো। তাহলে কি করে এত বড় একটা শর্ত রাখতে পারো তোমরা? পারি, অবশ্যই শর্ত রাখতে পারি, কারণ আপনাদের আদরের পিহু আর ঋষির বিয়েটা একটা 3 মাসের ডিল ছিল।